মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্দি শুনেন, একজন তালিবুল ইলমের কেমন দাম বাবা। এই যে ছোট্ট একজন মাসুম তালিবুল ইলম, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার জন্য মাছেও দোয়া করে, তার জন্য গাছেও দোয়া করে, তার জন্য সমুদ্রের ঝিনুক পোকামাকড় সবাই পর্যন্ত দোয়া করে। তার মানে এই যে এই সন্তানটা আমার চেয়ে বয়সে ছোট, অনেক সময় খটতুল এলাকার আশপাশ দিয়ে সে যখন হাঁটাচলা করে, আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু তাকে সালাম দেই, অনেক সময় আর কি করে দেই, অনেক সময় মন থেকে দেই। এই সালাম দেওয়ার মানেই হলো আল্লাহ তোমাকে শান্তিতে রাখো, ভাতে কষ্ট না দেখ, ইজ্জতে কষ্ট না দেখ, বিবিতে কষ্ট না দেখ। এই খটতুলের মানুষ তুমি আর আমি তো বাবা জানেন একজন তালিবুল ইলমের কেমন দাম, তালিবুল ইলমের কেমন দাম। জুনায়েদ বাগদাদির নাম আপনারা শুনেছেন? ছোট পীর না বড় পীর? সবাই বলে না ছোট পীর না বড় পীর? বাগদাদে দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না, তো বাগদাদের এই জুনায়েদ বাগদাদির কাছে কিছু মুরিদরা এসে রিকোয়েস্ট করলো, অ্যাপ্লিকেশন করলো, পিসা হুজুর আপনি একটু মালিকের কাছে রিকোয়েস্ট করেন তিনি যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। তো জুনায়েদ বাগদাদি তার মুরিদদেরকে ডেকে বলে, বাবারা ইদানিং আমার রবের সাথে তেমন সম্পর্ক ভালো না, এই জন্য আমি দোয়া করলে দোয়া কবুল হবে না। তো মুরিদদের মধ্যে তো সবাই এক সমান না, কিছু তো আছে একটু চালাক মার্কা মুরিদ। এক মুরিদ ডাক দিয়ে বলে, যদি আল্লাহ উল্টাই কবুল করে তা আল্লাহর কাছে রোদ চান, আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কি মরা মানুষ, শহরের মানুষের আওয়াজে তো নিচু হয় নাকি? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদি চিন্তা করে, মুরিদরা তো বড় চালাক। এবার জুনায়েদ বাগদাদি বলতেছে, ঠিক আছে বাবা, আমার এই পাগড়িটা তুমি একটু ধৌত করে নিয়ে আসো, ধৌত করে ওই রশির মধ্যে নেড়ে দাও, টানিয়ে দাও। তো জুনায়েদ বাগদাদি দেখেন, আসলে যারা খাঁটি আল্লাহওয়ালা ওরা নিজেদেরকে ফ্লাশ করতে চায় না, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজে এমন কিছু বাবা আছে, আছে না? আমগো কাছে আইবা, নামাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, সব কিছু নিয়ে আইবা, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। আছে না নাই? আছে না? এবার জুনায়েদ বাগদাদি তার মুরিদকে যখন বলল, আর ওই মুরিদ যখন পাগড়িটা ধৌত করে যখন রশির মধ্যে নেড়ে দেয়, জুনায়েদ বাগদাদি গোপনে গোপনে দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে, মেরে সেওয়া তেরে বান্দে বহু দোহাই, तेरे सेवा मेरा माबूद नहीं है, मेरे सेवा तेरे आशिक बहुत है, तेरे सेवा मेरा माशुक नहीं है। जुनैद बागदादी আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আসমানের মালিক আল্লাহ, আমি জানি আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই রে আল্লাহ। আল্লাহ আমি জানি আমি ছাড়া তোমার কোটি কোটি আশেক আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মাসুক নাই রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আমারে তাড়ায় দাও, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে রোনাজারি করব? কার কাছে গিয়ে ক্রন্দন করব? আল্লাহ দুনিয়ার ভিক্ষুক একজনের কাছে ফেরত গেলে আরেকজনের কাছে গিয়ে হাত পাতে, আরেকজনের কাছে গিয়ে রোনাজারি করে। আল্লাহ তুমি যদি আমারে তাড়ায় দাও, আমি কার কাছে যাব? কার কাছে রোনাজারি করব? একটু বৃষ্টি দে রে আল্লাহ, একটু বৃষ্টি দে, বাগদাদবাসীর প্রতি রহম নাজিল করে দে, বাগদাদবাসীর প্রতি রহম নাজিল করে দে। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদির পীরের নাম হলো আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি। একবার জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাকতি একটা কামরার ভিতরে কথোপকথন করে, কথাবার্তা বলে। এই গাজীপুরা খরতুলের মানুষ, এই মাদ্রাসার তালিবুল ইলমের কেমন দাম, এই যে দারুল আমান মডেল মাদ্রাসার একজন তালিবুল ইলমের কেমন দাম, তুমি আর আমি তো তাদেরকে মূল্যায়ন করতে চাই না। মনে করে একজন গার্মেন্টস শ্রমিকের সন্তান এই মাদ্রাসায় পড়ে, তার আর কেমন দাম? তুমি তো জানো না এই তালিবুল ইলমের কেমন দাম।
তালিবুল ইলমের কেমন দাম। আমি এই ঘটনাটা বলে আমার আলোচনার ইতি টানবো বাবা। এই জুনায়েদ বাগদাদী এবং আল্লামা সিররা সাকতি যখন কথোপকথন করে, হঠাৎ করে দরওয়াজার মধ্যে দবদবে সাদা পোশাক পরিহিত একজন লোক, মাথার মধ্যে পাগড়ি, হঠাৎ করে দরওয়াজার মধ্যে এসে বলে, আসসালামু আলাইকুম আদখুল, আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাকি? ভিতর থেকে জুনায়েদ বাগদাদী বলেন, নাম, হ্যাঁ ভিতরে প্রবেশ করেন। এবার এই আল্লামা সিররে সাকতি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, বাজান আপনাকে তো বিগত দিনে কোথাও দেখি নাই, চিনতে পেলাম না, আপনি কোথায় থেকে আসছেন? এবার ওই আগন্তুক ডাক দিয়ে বলে, উস্তাদ জি, আমি একটা বিপদের সম্মুখীন হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনাদের সাহায্য গ্রহণ করার জন্য আপনাদের কাছে এসেছি। এবার আল্লামা সিররে সাকতি এবার ওই আল্লাহর বান্দাকে ডেকে বলে, কি বিপদের সম্মুখীন হয়ে আসছো? হুজুর একটা বিপদের সম্মুখীন হয়ে আসছি, ওই যে দিজলা নদী দেখা যায়, ওই দিজলা নদীর পাশে আমার একটা মাদ্রাসা আছে। এই যে যেমন আপনাদের দারুল আমান দুইটা মাদ্রাসা, একটা বালক শাখার একটা বালিকা শাখা, ওই আগন্তুক বলতেছে দিজলার পারে আমার একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম হচ্ছে আমি, প্রিন্সিপাল হচ্ছে আমি। ও উস্তাদ জি, একটা বিপদের সম্মুখীন হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। কি বিপদের সম্মুখীন হয়ে আমাদের শরণাপন্ন হয়েছ? গতকালকের ঘটনা, আমার মাদ্রাসায় আব্দুর রহমান নামক একটা সন্তান ছিল। এই সন্তানটা অনেক ভদ্র ছিল, অনেক মুআদ্দাব ছিল। প্রত্যেকদিন দিজলা নদী থেকে ওজুর পানি উত্তোলন করে উস্তাদের ওজুর জন্য নিয়ে আসতো। কিন্তু গতকালকের ঘটনা, আব্দুর রহমান যখন দিজলা থেকে পানি উত্তোলন করার জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। এবার মুহতামিম সাহেব এবার সিররে সাকতিকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, এই বিপদের সম্মুখীন হয়ে আমি আপনাদের কাছে এসেছি। এবার আল্লামা সিররে সাকতি বলে, মুহতামিম সাহেব, আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না, এই খরতুলের মানুষ মরা মানুষ যিনি জিন্দা করে তিনি কে? আর একটু জোরে বলো না, তিনি কে? গাছে ফল দেয় কে? পুকুরে মাছ দেয় কে? ক্ষমতায় উঠায় কে? ক্ষমতা থেকে নামায় কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خلاص বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেনি মারহাবা। এবার ওই মুহতামিম সাহেব আল্লামা সিররে সাকতিকে ডাক দিব, আল্লাহর ওলি, আমিও জানি মরা মানুষ জিন্দা আপনি করতে পারেন না। ও আল্লাহর ওলি, আমি কিন্তু এই জন্য আপনার কাছে আসি নাই। কি জন্য এসছ? হুজুর, আমার এই আব্দুর রহমানের দুনিয়াতে নাই বলতে কেউ নাই। আব্দুর রহমানের বাবা নাই, আব্দুর রহমানের দাদা দাদি কেউ নাই, শুধুমাত্র তার মা জীবিত, শুধুমাত্র তার মা জীবিত, শুধুমাত্র মা জীবিত, শুধুমাত্র মা জীবিত। তার মা পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানের লেখাপড়ার খরচ চালায়। হুজুর, আমি আব্দুর রহমানের মাকে কি দিয়ে বুঝ দিব? আপনি যদি আমার সঙ্গে একটু আব্দুর রহমানের বাড়িতে যাইতেন, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি যদি একটু বুঝ দিতেন তাহলে আব্দুর রহমানের মা মানত। এবার আল্লামা সিররে সাকতি এবং জুনায়েদ বাগদাদী এবং মুহতামিম সাহেব সহ আব্দুর রহমানের বাড়িতে গিয়েছে। আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে আব্দুর রহমানের মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পর্দার ওই পার থেকে আব্দুর রহমানের মা সালাম দেয়, ওয়া আলাইকুমুস সালাম। এবার আল্লামা সিররে সাকতি জুনায়েদ বাগদাদীর পীর ওই মাকে জিজ্ঞাসা করে, আব্দুর রহমানের মাকে জিজ্ঞাসা করে, এ মা, তুমি তোমার সন্তানকে কেজিতে কেন পড়ালে না? তুমি তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় কেন শিক্ষিত করলে না? তুমি তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনও কেন পড়ালে না? আব্দুর রহমানের মা মৃদু মৃদু কণ্ঠে ভারাক্রান্ত হৃদয়ে এবার আল্লামা সিররে সাকতিকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, আমার দুনিয়াতে মাহরাম পুরুষ বলতে নাই বলতে কেউ নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, এই আব্দুর রহমানই আমার হলো শেষ সম্বল। আমি পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করায়। আমার দিলের ভিতরে তামান্না, আমি যদি মারা যাই আব্দুর রহমান আমার জানাজার ইমামতি করবে, নিজ হাতে আব্দুর রহমান আমার কাফন দাফনের কার্য সমাধা করবে, নিজ হাতে আব্দুর রহমান আমাকে কবরস্থ করবে, কবরে নামাবে। এবার আল্লামা সিররে সাকতি আব্দুর রহমানের
রহমানের মাকে ডাক দিয়ে বলে, মা রে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমানের মা, গ্রাম্য মহিলা আব্দুর রহমানের মা এবার আল্লামা সিরাজ সাকতিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি কথাটা ব্যাখ্যার দাবিদার, আপনি একটু ব্যাখ্যা করে বলেন। আমি চেয়েছিলাম আলেমের মা হয়ে কবরে যাব, আলেমের বাবা হয়ে কবরে যাব, আল্লাহ আমার দোয়া কেবল কিভাবে কবুল করেছে, কেমনে কবুল করেছে। এবার আল্লামা সিরাজ সাকতি আব্দুর রহমানের মাকে ডাক দিয়ে কয়, ও আব্দুর রহমানের মা, তুমি চেয়েছিলে আলেমের মা হয়ে কবরে যাইবা, আলেমের মা হয়ে কবরে যাইবা, আল্লাহ তোমাকে শহীদের মা হিসেবে কবুল করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা কি শেষ পর্যন্ত এই ঘটনা কি বলবো? বলবো, সবাই শুনবেন। আর সংসারে তাদের মতো ইয়তীম আর নাই দুনিয়াতে। এ বাবা, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাবা মাদের কেমন বটবৃক্ষ যাদের নাই তারাই জানে। এই যে শীত মৌসুমে বাংলাদেশের কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ায়, কিন্তু কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়, কিন্তু মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেখাতে পারে না। আমি জানি এখানে অনেক মা হারাইছো, আজ থেকে 5 বছর আগে মাকে নিজ হাতে কবরে রেখে চলে এসেছো। কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়, ওই মা বাবার মতো কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে না। এই জন্য বাবা, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করে দিয়ে যাব। আল্লাহ তোমার বাপের কবরটাকে জান্নাত বানায়া দিবে, আল্লাহ তোমার মায়ের কবরটাকে জান্নাত বানায়া দিবে। আয় আল্লাহ, যে মা বোনেরা, যে ভাই বোনেরা দান করলো, আল্লাহ তাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ কবুল করো, সুবহান, বাড়ায় দাও মান সম্মান, পরকাল তরাইও কষ্ট দিও না, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনচান। ওই মদিনায় যেতে মন চাই কি চাই না? আরেকটু জোরে কোন, চাই কি চাই না? আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন। আলেমের মা হয়ে কবরে যাইবা, আল্লাহ তোমাকে শহীদের মা বানায় কবরে দিয়েছে, শহীদের মা বানায় দিয়েছে। এবার আব্দুর রহমানের মা বলতেছে, উস্তাদজি কথাটা ব্যাখ্যার দাবিদার, আমি তো গ্রাম্য মানুষ, কথাটা ব্যাখ্যা করেন। এবার আল্লামা সিরাজ সাকতি আব্দুর রহমানের মাকে ডাক দিয়ে বলে, মা রে, তোমার আব্দুর রহমান ছেলেটা অনেক ভদ্র ছিল, অনেক মুআদ্দাব ছিল, প্রত্যেকদিন দিজলা নদী থেকে উস্তাদের পানি উত্তোলন করে দিত। কিন্তু গতকালকের ঘটনা, তোমার আব্দুর রহমান যখন নদী থেকে পানি উত্তোলন করার জন্য যা, হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যা। এখনো পর্যন্ত আব্দুর রহমানের কোনো সন্ধান পাওয়া যায় না, আব্দুর রহমানের কোনো সন্ধান পাওয়া যায় না। যেই মাত্র আল্লামা সিরাজ সাকতি কথা বলেছে, আব্দুর রহমানের মা চিৎকার মেরে মেরে এবার দিজলার পারে একটা দৌড় দিয়েছে, আর দিজলার পারে গিয়ে আসমানের দিকে 2টা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, তুমি তো জানো, তুমি তো মানুষের অন্তর্যামী। ও আল্লাহ, আমার দুনিয়াতে মাহরাম পুরুষ বলতে নাই, বলতে কেউ নাই। আব্দুর রহমান আমার শেষ সম্বল, কি অপরাধ করেছে আমার আব্দুর রহমানকে কেন নিয়ে গেলা? তোমার হাবিব না 1500 বছর আগে বলেছে, তলিবুল ইলমের জন্য নাকি মাছেও দোয়া করে, গাছেও দোয়া করে, তলিবুল ইলমের জন্য নাকি সমুদ্রের পশু পক্ষীরা পর্যন্ত দোয়া করে। এইভাবে যখন আব্দুর রহমানের মা বিনয় অমৃত চিত্তে মালিকের কাছে বারবার বলতেছিল ইতিহাস লেখে, হঠাৎ করে আব্দুর রহমান মা মা বলে চিৎকার দিয়ে উঠেছে, বলে সুবহানাল্লাহ। পাশে ছিল জুনায়েদ বাগদাদী, আল্লামা সিরাজ সাকতিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি,
এক প্রশ্নের জবাব দিবেন তো আপনার মুরিদ থাকবো, নচেত আজ থেকে আপনার মুরিদ আর থাকবো না। কি প্রশ্নের জবাব বাবা বলো? জুনায়েদ বাগদাদি আল্লামা সিররে সাকতিকে বলতাছে, গতকাল ফজরের ঘটনা, পানি উত্তোলন করার সময় নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যা। আজ মাগরিবের পূর্ব মুহূর্তে আব্দুর রহমান মা মা বলে কিভাবে চিৎকার দেয়। এবার আল্লামা সিররে সাকতি জুনায়েদকে ডাক দিয়ে কই, জুনায়েদ রে, মনে করেছিলাম তোমার বাতিনি চক্ষু খুলে গিয়েছে, এখনো পর্যন্ত তোমার বাতিনি চক্ষু খোলে নাই। জুনায়েদ তুমি কি জানো না, একজন তলিবুল ইলমের জন্য আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছে, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে নবীরা নবুয়ত পেয়েছে, এই তলিবুল ইলম নবুয়ত পায় নাই। তার মানে মারা যাওয়ার সাথে সাথে এই তলিবুল ইলমদের হাসর নাসর নবীদের সাথে হবে, বলি সুবহানাল্লাহ। ওরে জুনায়েদ শুনো শুনো শুনো, আব্দুর রহমান গতকাল যখন নদীতে পড়ে যায়, আব্দুর রহমানের জন্য সমুদ্রের শামুক পর্যন্ত মালিকের কাছে মাগফিরাতের দোয়া করে, জিনুক পর্যন্ত মাগফিরাতের দোয়া করে, কাকড়া পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। আর তাদের পশু পক্ষীর দোয়ার কারণে, পোকামাকড়ের দোয়ার কারণে আমার মালিক কুদরতিভাবে আব্দুর রহমানকে বাঁচায় রেখেছে, বলি সুবহানাল্লাহ।